দর্শক, বিশ্বকাপ ফুটবল কভার করার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যানসাসে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। আমরা চলে যাচ্ছি তার কাছে। রেজওয়ান, দু দলের সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? কি বলছেন তারা? কি প্রত্যাশা তাদের? শুরু হয়ে গেছে খেলা যেহেতু কিছুক্ষণ আগেই দুই দলের সমর্থকরা ম্যাচে ঢোকার আগে তাদের প্রত্যাশার কথা শুনিয়েছেন এবং তারা বলেছেন দুই দলের জয়ের ব্যাপারে আশাবাদী তারা এবং প্রত্যেকেও কিন্তু জিততে চায়। আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড তারা কিন্তু এই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠতে চায় এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খেলা শুরু হয়ে গেছে এবং 1 মিনিট নীরবতার মাধ্যমে কিন্তু এই ম্যাচ শুরু হয়েছে। আগের ম্যাচে ইংল্যান্ড নরওয়ে ম্যাচে 1 মিনিট নীরবতা ছিল। আপনারা জানেন যে আসলে দক্ষিণ আফ্রিকার এক ফুটবলার মারা গেছে 25 বছর বয়সে, তার কারণে কিন্তু এই নীরবতা। এবং আর্জেন্টিনা কিন্তু তাদের একজন একটি বোলার মারা গেছে, সেজন্য কালে ব্যান্ড করে খেলতে নেমেছে। ও সব যদি বেরিয়ে একটা সেটা হওয়া যাবে, কিন্তু ম্যাচের লড়াই কিন্তু কে তাকে ছাড় দিতে পারছে না কোনো দলই। এবং প্রথম থেকে কিন্তু আক্রমণ চলছে এবং সুইজারল্যান্ড কিছুটা হলেও আক্রমণের দিক থেকে কিংবা প্রথমের দিক থেকে একটু এগিয়ে আছে। যদিও মিনিট পাঁচেকের মতো, মিনিট তিনেকের মতো আসলে খেলা হয়েছে, ওই মিনিট তিনেকে দিয়ে আসলে খুব বেশি যাচাই করা কিংবা বিশ্লেষণ করা আসলে সুযোগ নেই। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সব মিলে আমি মনে করি যে একটা দারুণ উপভোগ লড়াই হবে। প্রায় খেলা শুরু হয়েছে, শিল্পের চাপ কমে গেছে এই মুহূর্তে এবং এখন একটা একদমই দারুণ আবহাওয়া ফুটবলের জন্য এই ক্যান্সার সিটি স্টেডিয়ামে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্তরাষ্ট্রের ক্যানসাস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, খেলার উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন দর্শকদের মাঝে? শারমিন, মাত্রই খেলা শুরু হয়েছে আর্জেন্টিনার মধ্য এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। আমরা যেহেতু আজকের সেই ভোররাত থেকেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে কিন্তু আজকে খেলা দেখতে মেতেছেন আর্জেন্টিনার যে সকল ফ্যানরা বা দর্শক সমর্থকরা রয়েছেন তারা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে এখন আমরা অবস্থান করছি। এই হলে আর্জেন্টিনার যে সকল ফ্যানরা রয়েছে, সেই সমর্থকরা বা সাপোর্টার যারা রয়েছেন তারা এখানে একত্র হয়েছেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সকল এলাকা রয়েছে সে সকল এলাকার সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু টিএসসি এবং মহসিন হলের মাঠে সাধারণত খেলা দেখার যে আয়োজনটা হয়ে থাকে সেখানে তারা আসলে বড় পরিসরে বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে অংশগ্রহণ করে। কিন্তু আজ বৃষ্টির কারণে কিন্তু তারা চাইলেও সেই বিশাল আয়োজন করে তাদের দেখার যে পরিবেশ, সেই পরিবেশ তারা আসলে উপভোগ করতে পারছেন না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেহেতু সেই খুব অনেক আগে থেকেই শিক্ষার্থীদের মধ্যে খেলা দেখার একটি একত্র খেলা দেখার একটি প্রবণতা রয়েছে, সুতরাং শিক্ষার্থীরা কিন্তু সেখানে আসলে খেলা দেখার যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী তারা কিন্তু খেলা দেখতে এই বৃষ্টির মধ্যে তারা এখানে খেলা দেখার জন্য চেষ্টা করছেন। এবং আমরা একজন এখন আর্জেন্টিন ফ্যানের সাথে কথা বলবো, আসলে সে খেলা কেমন উপভোগ করছে আমরা তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনি কি মনে হচ্ছে আজকের খেলায় আসলে আর্জেন্টিনা বা আপনার প্রিয় দল আর্জেন্টিনা কিনা, এবং দল যদি প্রিয় হয়, যেহেতু জার্সি নেই আসলে বলা যাচ্ছে না, আপনার ফেভারিট দল যদি আর্জেন্টিনা হয় আজকে আসলে আর্জেন্টিনা কেমন করবে? আচ্ছা, আমি প্রথমত আর্জেন্টিনার ফ্যান এবং যেহেতু সকাল সকাল ম্যাচ ছিল এবং আর্জেন্টিনার জার্সিটা পরে আসা আসলে সম্ভব হয় নাই, খুব ঘুম থেকে উঠেই চলে আসলাম। আর যেহেতু আমার প্রিয় দলের খেলা, অবশ্যই আমি আর্জেন্টিনার পক্ষেই আছি এবং আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা এবং সকলে আশা ভরসা। আজকের স্থান থেকে আমরা সকলে এখানে জড়ো হয়েছি আজকে। ধন্যবাদ আপনাকে। শারমিন, যেমনটা শুনছিলেন যে আর্জেন্টিন ফ্যানরা কিন্তু আসলে প্রত্যাশা করছেন যে আজকের ম্যাচেও তারা আসলে বিগত যে কয়টি ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলোর মতো তারা আজকের ম্যাচেও তারা আসলে জাদুকরীভাবে ভালো করবেন, এমনটা তারা প্রত্যাশা করছেন। তো আমরা আজকে যেহেতু বৃষ্টিকালীন সময়, আমরা আজকে সময় চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে উপভোগ করছেন এই বৃষ্টির মধ্যেও খেলাটি, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।